ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, জোর করে ভালোবাসা হয় না। কোনো তরুণীর সাথে যদি কোনো তরুণ প্রেম করে, জোর করে কি তাকে মন জয় করা যায়? নো, নো, নো। কয় কি, "শয়তান তুই আমার দেহ পাবি, মন পাবি না।" ঠিক না? দেহ পাবি, মন পাবি না। নারীর প্রতি আকর্ষণ ওটা যুগ, যুগ ধরে, আজকে নয়। সুন্দরী তরুণী দেখলে ভাই কার না লোভ লাগে বলেন? আমার নিজেরই লাগে। এখন আমার নাতি-পুতিদের লাগবে না কেন? ওই যে বলল কি কক্সবাজারে নাকি ৪ জন নেতা গেছে এনসিপির একজন তরুণী নিয়ে। বলছে, "দাদা জানেন, এক ফুল চার মালি।" তাহলে তোমার সমস্যা কি? ওরা যদি মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী? কোনো সমস্যা আছে? আমি তো এটা আজকে নয়, আমার বুঝ হওয়ার পর থেকে আমি লক্ষ্য করেছি এবং আমি বলি, এখনো বলি, সজ্ঞানে বলি। অনেকে ভুল বোঝেন। উন্নত বিশ্বে যেসব আগে বেশি ক্রাইম হইতো, এসব যৌন সংক্রান্ত বিষয়ে। তো আমি বলি যে সোজা বাংলায় মদ, মাগি, জুয়া এগুলো উন্নত বিশ্বে রিকগনাইজ করেছে সরকার, লাইসেন্স করে দিয়েছে, অনুমতি দিয়েছে, সরকারের ট্যাক্স আসে। আমি মনে করি বাংলাদেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, মদ, মাগি, জুয়া এই তিনটাকে ফ্রি করে দেওয়া হোক, ট্যাক্স নির্ধারণ করা হোক। প্রতিবাদ করতে গিয়ে অনেক অশ্রাব্য কথা বলেছি। অশ্রাব্য কি, সেগুলো আমার ক্ষোভ প্রকাশের ভাষা। প্রতিটি মানুষ, আপনারা সবাই গাড়িবাজ হয়ে যান, গাড়ি শিখতে হলে আমার কাছে আসবেন। আমি গাড়ির স্কুল বানাইছি পালটকে, ওকে? পালটকে আসবেন, আপনাদেরকে গাড়ি শেখানো হবে। আমি বলি শব্দ বোমা, আমি শব্দ বোমার আবিষ্কারক। আর নতুন প্রজন্মের যারা এনসিপি করেছ, তোমাদেরকেও আমি অনুরোধ করি, আরও নতুন নতুন পার্টি করেছে, ডিসিশন দেবেন, দয়া করে আমার এই অনুরোধ রক্ষা করবেন। আর নতুনদেরকে জায়গা ছেড়ে দিন। আর নির্বাচন করার কোনো প্রয়োজন নাই আপাতত। নির্বাচন করার পর আগে যারা লুটপাট করেছে তাদের থেকে আরও খারাপ কিছু লোকজন অপেক্ষায় আছে, তারা ক্ষমতায় আসলেই লুটপাট করবে, চাঁদাবাজি করবে। নো, সেই সুযোগ দেওয়া হইবে না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নিতে চান নাই। ২০০৭ সালেও তাকে অনুনয় বিনয় করা হয়েছে, কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকেও তিনি রাজি হন নাই। তিনি বলেছেন মিনিমাম ৫ বছর আমাকে সুযোগ দিতে হবে, ১০ বছর সুযোগ দিতে হবে, তা না হলে কোনো কাজ করা যাবে না। এবারেও তিনি মিনিমাম ৫ বছর তাকে সুযোগ দেওয়া হবে, এই আশ্বাস দেওয়ার পর তিনি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছেন। আমি মনে করি প্রফেসর ইউনূস সাহেব কন্ট্রোল করে এনেছেন অনেকটা। আরও বেশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেশি কঠোর হতে হবে, এবং জনগণ সবাই মিলে যদি সহযোগিতা না করি, ১ জন, ১০ জন, ১০০০ জন মন্ত্রী, মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, ওই পুলিশ মিলিটারি দিয়ে কোনো দিন কন্ট্রোল করা যাবে না। আসুন আমরা প্রথমে নিজেকে ভালোবাসি, নিজের দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তাহলেই আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। আরেকটা অনুরোধ সবাইকে বলছি, সিনিয়রদেরকে অনুরোধ করছি, নতুনদের জায়গা করে দিন, তাদেরকে, তাদের ভুল ভ্রান্তি হলে তাদেরকে শুধরিয়ে দিন, তাদেরকে অবজ্ঞা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তাদের বুকে জড়িয়ে নিন। তারা ভালোবাসা চায়, তারা অনেক কষ্টে লেখাপড়া করেছে, চাকরি পায় না, বেকার, বান্ধবীর সাথে মানে একটু ভালো রেস্টুরেন্টে খেতে যেতে পারে না, বান্ধবীর বিয়ে হয়ে যায় ওই সেপুদার মতো, এরকম মাথায় টাক, বিদেশে থাকে, প্যাট মোটা, হাত পাও চিকন, কিন্তু মাসের শেষে ভালোই পেনশন পায়, বোঝেন না? এই জন্যে গরিব মা বাবা ওই সেপুদার কাছে মেয়ে বিয়ে দিয়ে দেয়, কথা বোঝেন নাই?